আসসালামু আলাইকুম। দুই পাট কাপড় আছে, একটা ভাঁজ দিয়ে হচ্ছে এখন আমি সাইড পাট করে নিব। সাইড ভাঁজ করে দিলাম, দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি হাফ বডির নিচে লম্বাটা 8 ইঞ্চি দিচ্ছি। এরপর ফুট গলার মাপটা নিব। ফুট গলার মাপটা হচ্ছে 5 ইঞ্চি দিব, আর মহলের মাপটাও 5 ইঞ্চি দিব। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এদিক থেকে হচ্ছে আমাকে 5 ইঞ্চি দিতে হবে, দিয়ে একটা বক্স তৈরি করে নিব। বক্সটা তৈরি করার পরে রাউন্ড শেপ করে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এরপর গলার ছড়া মাপটা 2 ইঞ্চি নিচ্ছি। সামনের গলাটা 3 ইঞ্চি দিব, পিছনের গলাটা 1 ইঞ্চি দিব। এটা হচ্ছে আপনার একদম 6 মাস থেকে হচ্ছে এই 3 বছরের বাচ্চার গলার মাপটা এতটুকুই দিবেন, ঠিক আছে। আর মহলের বা ফুট গলার মাপটা এতটুকুই দিবেন, শুধু হাফ বডিটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর হচ্ছে 6 ইঞ্চি নিচ্ছি বডির মাপটা। বডিটা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপর রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি 1 থেকে 1.5 বছর 2 বছর বাচ্চার জন্য আপনি 8 ইঞ্চি নেবেন। এরপর ধরেন 3 বছর বাচ্চার জন্য আপনাকে নিতে হবে হচ্ছে এই 9 থেকে 9.5 ইঞ্চি, এতটুকু দিবেন। এরপর 4 বছর বাচ্চার জন্য হচ্ছে আপনাকে 10 ইঞ্চি মতো এরকম নিতে হবে। এখানে হচ্ছে হাফ ইঞ্চি করে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে কমে নিতে হবে। হাফ বডির মাপটা যদি কম হয় তাহলে কিন্তু জামাটা সুন্দর হবে না, বা বেশি হলেও কিন্তু সুন্দর হবে না। তো যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, ঠিক আছে। কতটুকু বাচ্চার জন্য কতটুকু হচ্ছে বডি মাপ নিতে হবে, বা হাফ বডি মাপটা নিতে হবে, বা কতটুকু কাপড় লাগবে, কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন। আমি কিন্তু সামনে কাটা দিব, এই জন্য কিন্তু সামনে কেটে দিলাম। পিছনে পাটটা সরিয়ে সামনে পাটটা কেটে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে 2 পাট কাপড় নিচ্ছি, ঠিক আছে। কাপড়টাকে হচ্ছে আমি জোড়া দিয়ে বড় করে নিলাম। এই যে জোড়া দিয়ে বড় করে নিচ্ছি, 2 ভাঁজ করে নিচ্ছি। একটা কাপড়কে ভাঁজ দিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে 11 ইঞ্চি মতো আছে। আর হচ্ছে আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে। লম্বাটা এখানে হচ্ছে 2 ভাঁজে 13 ইঞ্চি আছে, অর্থাৎ টোটাল লম্বাটা 26 ইঞ্চি হবে, ঠিক আছে। তো আমি এটাও কিন্তু মাঝখান দিয়ে কেটে আলাদা করে দিচ্ছি। আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এখানে সামনের পার্টগুলো কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো এইভাবে করে আলাদা আলাদাভাবে কিন্তু আপনাকে সেলাই করতে হবে। তো এই যে এখন হচ্ছে এখানে আপনি চাইলে মেশিনে কুচি দিতে পারেন বা হাত দিয়েও দিতে পারেন। আমি হাত দিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই জামাটার লম্বাটা হবে হচ্ছে 16 ইঞ্চি। আপনারা আপনার বাচ্চার লম্বা যতটুকু হবে ওই পরিমাণ মতোই নেবেন। লম্বার মাপটা আসলে নিতে হবে আপনাকে হচ্ছে বাচ্চার পুরনো একটা জামা থেকে, বা বাচ্চার গায়ের মাপটা নেবেন যতটুকু লম্বার মাপটা হয়। তবে এই 1 বছর বা 1.5 বছর বাচ্চার জন্য লম্বার মাপটা এতটুকু যথেষ্ট। আর হচ্ছে ধরেন একদম টোটাল 1 বছর বাচ্চার জন্য বা তার থেকে একটু কম হলে আপনি 14 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। এরপরও আপনি হচ্ছে এই বাচ্চার লম্বার মাপটা নেবেন, বডি মাপটা নেবেন। সবসময় বডি মাপটা লম্বার মাপটা বাচ্চার জামা থেকে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বা বাচ্চার বডি থেকে মাপটা নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা জামা হবে। তা একটা পার্ট কিন্তু লাগিয়ে নিলাম। এই পার্টটা কিভাবে লাগালাম সেটা দেখেন। এই যে এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে। এইভাবে করে আপনাকে হচ্ছে কুচিগুলো লাগাতে হবে। তো এখান থেকেও কুচিগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে একটা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তাহলে এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে এই কাপড়টার ছড়াটা হচ্ছে আমি 2 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। আর লম্বাটা হচ্ছে পরিমাণ মতোই নেবেন। তো অনেকে বুঝতে পারে না যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিডল ওয়ার্ক, আবার পেজের নামও হচ্ছে নিডল ওয়ার্ক। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা যদি খুঁজে না পান, আমার ভিডিওর হচ্ছে পেজের অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে কিন্তু আমার হচ্ছে এই ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। আর আমার ইউটিউব চ্যানেলে সবগুলো হচ্ছে বড় বড় ভিডিওগুলো হচ্ছে আমি আপলোড করছি। আপনারা যদি দেখতে চান, হ্যাঁ, খুব সহজে যদি আমার সবগুলো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার ওইখানে অনেক সুন্দর সুন্দর জামার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই যে একটা পার্ট কিন্তু সেলাই করে নিলাম। একই নিয়মে কিন্তু আরেকটা পার্টও কিন্তু সেলাই করতে হবে। এভাবে করে হচ্ছে সেলাই করতে হবে। এটা হচ্ছে একদম নিচের দিকে দিয়ে দিতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে জামাগুলো তৈরি করে দেখানোর জন্য। তো এই যে আমি এখানে হচ্ছে একটু হাত দিয়ে ফিনিশিং করে দিচ্ছি। এরপর একটা বাঁশ দিয়ে দিচ্ছি। এটা নিচের দিকে বাঁশটা দিচ্ছি, হচ্ছে উপরের দিকে বাঁশটা দিব না, নিচের সাইডটা কিন্তু আমি নিচের দিকে বাঁশটা দিচ্ছি। আর এটা হচ্ছে আমি
একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু কাপড় কম। আর আমি সবসময় চেষ্টা করি টুকরো কাপড় দিয়ে হচ্ছে জামাগুলো তৈরি করে আপনাদের দেখানোর জন্য, কারণ আমাদের বাসায় যারা আমরা সেলাই কাজ করি সবাই কিন্তু টুকিটাকি হচ্ছে টুকরো কাপড় থাকে, তারা যেন হচ্ছে একটু আইডিয়া নিয়ে সেলাই করতে পারে এই জন্য। আর টুকরো কাপড় দিয়ে সেলাই করলে জামাগুলো কিন্তু আপনি সেলাই করার পরে দেখে বুঝতে পারবেন না যে এগুলো টুকরো কাপড় দিয়ে তৈরি করা। তো এই যে আমি কাঠগুলো সেলাই করে নিলাম, এরপর হচ্ছে এখানে 2 পাট কাপড় নিয়েছি, কাপড়গুলোকে একটা ভাঁজ দিয়ে দিলাম, সাইড পাট করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি 8 ইঞ্চি আছে, তারপর হচ্ছে এখানে আছে প্রায় 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি, এতটুকু নিলে হবে। যতটুকু আমার কাপড়টা আছে ঠিক ততটুকু নিচ্ছি, আপনারা এতটুকু নেবেন, এর থেকে বেশি নেবেন না, এর থেকে বেশি নিলে বড় হয়ে যাবে। তা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে হচ্ছে এখন খুলে নিলাম, খুলে নিয়ে হচ্ছে চিকন করে আমি সাইডে একটা সেলাই দিয়ে দিব, চিকন করে সেলাইটা দিয়ে দিব। সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন মেশিনে আমি এখানে কুচিগুলো দিয়ে দিব। তো দ্রুত সেলাই করবেন, সেলাই সবচেয়ে বড় সেলাইটা দিয়ে হচ্ছে একটু দ্রুত সেলাই করবেন, তাহলে কিন্তু কুচিগুলো খুব সহজে হয়ে যাবে। তো আমি কুচিগুলো হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এখন লাগিয়ে নিব, এই যে এখান থেকে আমি লাগানোটা শুরু করব, ঠিক আছে। তো এই যে আস্তে আস্তে করে হচ্ছে পুরো কাপড়টার ভিতর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। এরপর উপরে একটা সাপ সেলাই দিবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা আর একটু সুন্দর আসবে। কাপড়গুলো হচ্ছে আমার কিছু কামিজের কাপড় আর হচ্ছে কিছু সালোয়ারের কাপড়। এরপর বডির মাপটা নিয়ে হচ্ছে বডিটা সেলাই করে নেবেন। তো এরপর ফিতাগুলো লাগিয়ে নেবেন, ফিতাগুলো তো সবাই কম বেশি পারেন সেলাই করতে। এরপর আমি কিন্তু এর জন্য আমি ফিতাগুলো দেখাই নাই কিভাবে সেলাই করতে হবে। ফিতাগুলো লম্বাটা 14 ইঞ্চির মতো নিলে হবে, আমি দেখিয়ে দিব, ঠিক আছে। আরেকটা ফিতা আছে, এটার ভিতর দেখিয়ে দিব। আমি সাইডগুলো আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে। এই যে 13-14 ইঞ্চির মতো দিলেই হবে। এখন আমি এই পাটটাও সেলাই করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখন সোজা করে নেব। সোজা করে নিয়ে হচ্ছে আমি এখানে একটা কাপড় নিচ্ছি, কাপড়টা আড়াআড়িভাবে কাটিং করছি। আর এই কাপড়টা হচ্ছে 1.5 ইঞ্চি চড়া আছে, ঠিক আছে। এটা গলার ভিতর লাগাবো, গলার ভিতর আমি পাইপিংটা উপরের দিকে দিব। এই যে আমি প্রথমে উল্টো সাইডে এটা সেলাই করতেছি, নিচের দিকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পাইপিংটা দিচ্ছি এভাবে যদি আপনি পাইপিংটা দেন, পাইপিংটা এত সুন্দর আসবে আপনি বুঝতেই পারবেন না, অনেক সুন্দর আসবে। উপরে পাইপিংটাকে কাপড়টাকে একটু একটু টেনে টেনে সেলাই করবেন, ঠিক আছে। নিচে কাপড়টা টানবেন না, নিচে কাপড়টা টানা যাবে না, উপরে কাপড়টাকে একটু একটু করে টানবেন, টেনে টেনে হচ্ছে তারপর সেলাইটা দিবেন। বাড়তি কাপড়টা কেটে আলাদা করে নেওয়ার পরে আবারও ভিতরের দিকে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা সেলাই দিয়ে দিবেন যেন খুলে না যায়। তারপর আমি এটাকে সোজা করে নিলাম, সোজা করে নেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমি বাঁশটা কিভাবে দিচ্ছি। একটা বাঁশ দিয়ে দিলাম, তারপর আরেকটা বাঁশ দিয়ে দিব। এই বাঁশটা আপনাকে দিতে হবে না, এটা অটোভাবে এত সুন্দর হয়ে ফিনিশিং হয়ে আপনার বাঁশটা হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে। এই যে আস্তে আস্তে করে হচ্ছে এই সেলাইটা দিয়ে দিচ্ছি, আর সেলাইটা একদম সাইডে একদম মুখোমুখি করে সেলাইটা দিবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে আমি কিন্তু বাঁশটা দিতে হচ্ছে না, বাঁশটা অটোভাবে আপনার হয়ে যাচ্ছে। একটু কাপড়টাকে উপরে কাপড়টাকে পাইপিং কাপড়টাকে টেনে টেনে সেলাই করবেন, তাহলে হবে। এই যে দেখেন কত আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কতটা সুন্দর আসছে। এই যে তারপর হচ্ছে আমি এখন এই যে আপনার দেখিয়ে দিলাম জামাটা কিরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তবে সাইডটা নিচের সাইডটা সেলাই করে নিতে হবে, চিকন করে সাইডটা সেলাই করতে হবে। নিচের সাইডটাকে আমি একদম চিকন করে সেলাইটা দিচ্ছি, এটা মোটা সেলাই দিলে আপনার দেখতে সুন্দর লাগবে না। জামাটা সেলাই করে নিলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে দেখে শিখে নিতে পারবেন।